এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই, প্রিয় কিশোর, তোমার কথা তুমি ভাইব। এই পৃথিবী এত ব্যস্ত এখন, একটা যৌক্তিক কথা মনে রাখবা, এই পৃথিবী এখন এত সাংঘাতিক ব্যস্ত, মানুষ উপার্জনের নেশায় এত পাগল, মানুষ দুনিয়ার লোভে এত বেশি ব্যস্ত যে কারো হাতে কারো জন্য সময় নাই। তুমি যদি নষ্ট হইতে হইতে নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে পচ্চা গল্লা যদি গন্ধ শুঁড়ে তোমারে কেউ টেনে ধরবে, এই সময় কারণ আমি বললাম কারো হাতে টাইম নেই, সবাই ব্যস্ত উপার্জনের নেশায়, দুনিয়া সাজাইবার নেশা। প্রত্যেকের টার্গেট বিল্ডিং 3 তলা করবে, প্রত্যেকের জমি কিনা অনেক বাকি, প্রত্যেকের ঘরের ফার্নিচার আরো বহুত বাকি। বেটা সময় কো তোমার লইয়া বইয়া তাও, তোমার লইয়া বইয়া থাকে, কারো হাতে টাইম নেই। এই জন্য এই সুযোগের কারণে আজকে তোমরা অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছ। আমরা ছোটবেলায় মনে আছে, দুপুর বেলার ভাত খাইতে নানার বাড়িতে গেছি, তো গোসল করতে গেছি পুকুরে, আসতে দেরি করতেছি, পুকুরে ডুবাইয়া ওই গাছের উপরের থেকে লাফ দিতাম আর পানি ডুবাইতাম। দেখা গেছে খাইতে আসতে দেরি হইছে, একবার ছোট মামা গেছে, বাগিনা ওঠ, একবার মামতো ভাই বড়জন গেছে তোরে ডাকে, আরেকবার ছোট ভাই গেছে, আরেকবার স্বাস্থ্য ভাই গেছে, মানে 5 জন 7 জনও ডাইকা আনছে, শুধু এই ভাত খাইতে দেরি করতেছে কেন। তো ঘরে আসছে, বলছে ধমক দিছে, দুষ্ট হয়ে গেছ, এতক্ষণ মানুষে পানি ডুবাইনি। এই ছিল আমাদের দুষ্টামি। কিন্তু ডাকছে কমপক্ষে 5 জন, বাচ্চা কয় 6 জন। কিন্তু আজ কিসের মামা কিসের চাচা কারো হাতে। আমার এক ভদ্রলোক বলতেছে, কয় হুজুর এমনও দিন যায়, মাস যায়, মাসে আমার ফুতে তারে রাত্রে যখন আমি আসি তখনও দেখি শোয়া, সকালে যখন আমি কামে যাই তখনও দেখি শোয়া, সোজা আর দেখছি না। তো কিসের নামাজ, কিসের আল্লাহ বিল, বুঝেন নাই কথাটা? খবর তো নাই, সময় তো নাই, বাবার সময় নাই, তো এই পৃথিবীর বাকি মানুষের সময় থাকবে তো। এই কারণে আজকে সংখ্যাগরিষ্ঠ ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক এত জঘন্য। বাস্তবতা লোক, তাকে যে ধরবে কেউ, আহারে এই বেচারা 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই। মানুষ রূপী এই জানোয়ারকে কেউ যে ঘুমের থেকে উঠাবে এমনও কেউ নেই, কেউ নাই। তার কপালে একটা মানুষ জোটে নাই, আহা, তার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে ফজরের নামাজের জন্য উঠাবে। সে আজকে 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে, 365 দিনের 1 বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই মানুষ রূপী এই পশু, এই অসভ্য বেয়াদব, এই বেয়াদবকে কেউ বলারও নাই, যাহা তোর কি আল্লাহ নাই, তোর কি রাসূল নাই, তোমার কি আখিরাত নাই? কেউ নাই, কেউ নাই। তারে কে বলবে? কার হাতে সময় আছে? ও অনবরত যেমনে পারে কইয়া হোক না কইয়া হোক, কৌশল করে হোক, মিথ্যা বলে হোক, চুরি করে হোক, ওর শুধু টাকা দরকার, মোবাইলে এমবি ঢুকানো দরকার, আর উলঙ্গ ছবি দেখা দরকার। খালাস খালাস। নারী দেখতেছে দেখতেছে, ছবি দেখতেছে, অশ্লীল উলঙ্গ ছবি, বন্ধুরা আড্ডা দিতেছে, সমবয়সী তাল দিতে আছে, চুল বানায় রাখছে বেঈমানের মতো দাঁড়াইয়া, যখন যেখানে পেশাব করে, পেশাবে ধরে ওইখানেই পেশাব করে, যখন যে কোনো মেয়ে দেখে তার পিছনেই তার হারাম লিপসা, তার পিছনেই ঘুরতেছে। আহা, কে মা, কে বোন, কি ইজ্জত, কি সম্মান, কি মুসলমান, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে একদিন শুধু বলছিলেন, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? বোনের সাথে, মেয়ের সাথে, খালার সাথে, ফুফির সাথে? নবী যেভাবে ধাক্কা দিয়ে বলছে, ওই যুবক জিনা করতে চাইছিল। ওই যুবককে যখন নবী এই কথা মনে করাই দিছে যে হে যুবক, যার সাথে তুমি অপকর্ম করতে চাও সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো ফুফি, কারো খালা, তুমি কেমনে তা করবা? কোনো মানুষ তো তা চাইবে না, মানবে না। তুমি তো তোমার নিজের মা, বোন, কন্যা, ফুফু, খালার সাথে এমন অপকর্ম কেউ করুক তুমি তো চাচ্ছ না, তাহলে সেটা অন্য কেউ চাইবে কেন? তোমরা একটা ছেলে বলো আব্বা, একটা ছেলে বলো, মুসলমানের বাচ্চা যদি মায়ের দুধ খাইয়া থাকো,
যদি বাবার রক্ত থাকে, মুসলমানের রক্ত তোর শরীরে যদি থাকে, মানুষের রক্ত, তাইলে তোমরা যারা নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য দেখো, তোর মাকে এমন উলঙ্গ দেখুক কেউ? তোর বোনকে এমন উলঙ্গ দেখুক কেউ? তোর মেয়েকে দেখুক? তাহলে এটা যদি তুমি মেনে না নেও, তো তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে। তুমি মানুষের বাচ্চা হইছো কেমনে তাইলে? এতটুকু লজ্জা বোধ নাই? ছি 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 ছি। ঠিক তোর জীবনের উপরে থুতু তোর কপালে, সেজদাবিহীন কপালে থুতু তোর কপাল। দিনের পর দিন যায় মুসলমানের বাচ্চা, চারিদিকে মসজিদ, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে মাদ্রাসা আছে। প্রতি 5 কিলোমিটারের ভিতরে বাংলাদেশে এমন 5 কিলোমিটার জায়গা নাই এখন যেখানে মাদ্রাসা নাই। কোনো না কোনো ছোট বড় কি আছে? মাদ্রাসা আছে। 5 ওয়াক্ত আজান হয় প্রত্যেক দিন। আমাদের প্রত্যেকের চোখের সামনে মাদ্রাসার তালেব ইলম, ছোট ছোট মাসুম বাচ্চা নামাজ পড়ে মাদ্রাসায় আসা যাওয়া করে। দাড়ি টুপিওয়ালা মানুষ আছে চারিদিকে, হাজি সাহেব আছে, হাফেজে কোরআন আছে। এত কিছুর ভিতরে দাঁড়াইয়া এই মানুষরূপী এই পশু মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা হয় কেমন? এই হাইওয়ান মানুষের বাচ্চা হয় কেমন বলেন? ইনসাফ কি বলে চাচা? এতগুলো মসজিদের আজান তার কানে বাজে না। ছি 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 বেটা, ধিক তোর জীবনের উপরে বেটা। কত নারী দেখবি বেটা? এত নারী দিয়ে করবি কি আব্বা? এত নারী দিয়ে করবা কি? এত ছবি দেখে করবাটা কি? এক পুরুষের জন্য তো এত মহিলা দরকার নাই, যৌবনের চাহিদা পূরণের জন্য তো এত নারী দরকার নাই। ওই বেহায়া নর্তকী তো তোমার জন্য সাজে নাই, টাকার জন্য সাজছে। মোবাইলের নারী, ফেসবুকের নারী, ইউটিউবের নারী, টেলিভিশনের নারী, অথবা রাস্তার বেহায়া বেপর্দা কন্যা নারী মেয়ে, আল্লাহর কসম ও তো তোমার জন্য সাজে নাই, ও সবার জন্য সাজছে। ওর হিসাব হইল আমি সাজ্জা বাইরিলাম, এবার বুড়া বেড়া দেখুক, জোয়ান বেড়া দেখুক, লম্বা বেড়া দেখুক, বাইকটা দেখুক, শিক্ষণ দেখুক, মোড়া তাজা দেখুক, যার মনে কয় তার দেখুক, আমি হাঁটতে আসি, দেখতে থাকো দুনিয়া। তাহলে সে কি একক তোমার জন্য সাজছিল? তো তুমি বুঝো না? তুমি বুঝো না? সে তো টাকার জন্য সেজেছে। অতএব আখিরাতের ফিকির দরকার, আখিরাতের ফিকির দরকার। আমরা মুসলমান, ভুলে গেলে চলবে না। আমরা ইমানদার। আজ না হোক কাল এই আলো শেষ হবে আমার জীবনে, এই অন্ধকার শেষ হবে, রাত ভোর হবে, দিন অন্ধকার হবে, পৃথিবী থেকেই যাবে, আমি কবরে চলে যাব। দোস্ত, স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষগুলো ভাত খাবে, ঘুম যাবে, সূর্য উঠবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটো চলবে, রং তামাশার এই পৃথিবী ঠিকই চলবে, শুধু তোমারে আর আমারে কবরে রাইখা আসবে। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য। একদিন তোমার কথা কেউ মনে করবে না, বন্ধুদের কারো মনে থাকবে না, কেউ না কেউ না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থ সম্পদ, স্ত্রী সন্তান দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর বাকি স্থায়ী থাকবে শুধুমাত্র নেক আমল। এজন্য খাবার যত উত্তমই হোক তার সমাপ্তি বাথরুম, বাথরুম, কিন্তু সেজদা তার সমাপ্তি জান্নাত। এই সুবহানাল্লাহ যে বলছেন এখন, এটা আপনি হিসাব পাবেন জান্নাতে। কিন্তু আমি বাতের থালা, এটা বাথরুম, ভাত কতটি খাইছেন দুনিয়া ভোগ। অথবা আপনি ঘরে যা সাজাইছেন ফার্নিচার, এগুলো 5 বছর 10 বছরের ব্যবধানে শেষ পর্যন্ত ভাঙ্গা চুরা নতুন আসবাব আইসা এগুলাকে ফেলে দিব। অতএব চলেন আমরা ফিকির করি আখিরাতের। কিসের? ওখানেই আমাদের সমাধান, ওইখানেই আমাদের সমাধান।
কারো হাতে আমাদের ভাগ্য না, আল্লাহর হাতে। 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে এই বাংলার জনগণের ভাগ্য না, বাংলার জনগণের ভাগ্য 12 তারিখও আল্লাহর হাতে, 11 তারিখও আল্লাহর হাতে, 13 তারিখও আল্লাহর হাতে। কার হাতে? হ্যাঁ, সুখ আল্লাহর কাছ থেকে, দুঃখ আল্লাহর কাছ থেকে, শান্তি আল্লাহর কাছে, নিরাপত্তা আল্লাহর কাছে, স্বস্তি আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তিনি ভালো রাখলেই ভালো থাকা, তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। ভুল করো না আব্বা, ভুল করো না। আমি অনুরোধ করলাম, অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না, কি করছো না করছো তোমরাই জানো না। কেন হাসো, কেন নাচো, কি চুল রাখছো, কি নারী দেখতেছো, কি মজা পাইছো? আরে ভাইয়া, নিজের হিসাব মিলাও, দিবানিশির হিসাব মিলাও। ওই দেখেন, ওই ওরা এখানে দেখেন ফাইজলামি করতেছে, দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে, না না এই তো জীবন, কোনো অভিভাবক নাই যে। মূল বিষয়টাই এটা, মানে নিয়ম তোলে অভিভাবক থাকতে হয়, কেউ ধরতে হয় তাকে। মানুষকে সাবধান, মনে রাখবেন, গরু ছাগলের বাচ্চা এমনি এমনি বড় হয়, কারণ তার কোনো তরবিয়ত লাগে না, তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই। কিন্তু মানুষ এমনি এমনি হয় না, কসম খোদার। মানুষকে কেউ গড়তে হয়, গড়তে হয়, গড়তে হয়। এমনকি কিতাবে আছে যে কোনো বই একেবারে উত্তম কথাওয়ালা, নীতিবাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয়, এই বই মানুষ গড়তে পারে না, মানুষ মানুষ গড়ে। জীবন্ত মানুষ তাকে ধরতে হয়। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে, আবার যাও সেলুনে, সমান হয়েছে না, আবার আইসি, না হয়েছে না, আবার যাও। পাঞ্জাবি কিনছি এম্বোটারিওয়ালা, বড় ভাই টাইনা ছিঁড়া ফালাই দিছে, যে না এটা কাঁদ যেত। ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি, আব্বায় ফালাই দিছে, কইছে না ঠিক আছে, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, অন্য টুপি কিনতে না। কেউ ধরতে হয়, কেউ টেনে ধরতে হয়, টেনে ধরতে হয়। আমার একজন আপনজন ওই ছোট্ট একটা টেলিভিশন কিনে আনছিল আরো আগে, ক্রিকেট বিশ্বকাপ দেখতে। আমি দেখছি, হেইতে মাত্র বালিশের তলে এটা থুইছে, থুইয়া কই জানি গেছে, এরপর এটারে ভাঙ্গা গুড়া কইরা পাউডার বানাই লিছে, একের গুড়া গুড়া কইরা একটা পলিথিন কইরা তে আইসে আর কইছে ধর দিয়ে হালাই দিয়া। হেতে তো এটা দেখে বুঝছি এটি কার জিনিস, আর জীবনে ধরে নাই। সোজা কথা আব্বা, সোজা কথা, কেউ গড়তে হয়। আমার 4 বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত 15 দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে কয়েকবার দেখছে ছবি, বইয়া বইয়া বড় মোবাইল, এমন ধমক দিছি যে সাবধান আব্বা, আর কোনোদিন কারো মোবাইল ধরবা না, দেখবা না। এখন আমি বাসার ঢুকলেই আমার একবার কয়, আব্বু আমি বড় মোবাইল দেখি না আব্বু, কসম খোদার। কেউ গড়তে হয়, কেউ ধরতে হয়। আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন, আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার। ওই মানুষের ডাক্তার না দেখায়, এই সোফাটা বানাইছি, দোয়া করবেন। এটা কিতা দোয়া করতে তো বানাইছে না, এটা দোয়া কিতা, এটার মধ্যে কিতা দোয়া, সোফার দোয়া কিতা, আবার 7 ডালাই দিমু দোয়া করে, কিতা দোয়া করতো কিতা, আবার 7 ডালাইয়ের একটা দোয়ার কি, একটা মোটরসাইকেল কিনছি দোয়া করেন, কিতা দোয়া করতো, মোটরসাইকেলের আবার দোয়া কি বেটা? মানুষ গড়ার দোয়া করা উচিত। আল্লাহ যেন সন্তানকে মানুষ করে, আল্লাহ যেন নাতি নাতিকে মানুষ করে। কথা তো ছিল এই, আল্লাহ কোরআনে শিখাইছেন মুমিনের দোয়া কি। মুমিনের দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন বিবি দিয়েন, এমন ছেলে মেয়ে দিয়েন যারারে দেখলে, যাদের ঈমান আমলের জিন্দেগি দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায়। তো স্ত্রী সন্তানের জন্য দোয়া, মুমিনের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমি ইব্রাহিমকে পাক্কা নামাজি বানায় দেন, আমার যুররিয়াতি আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজি বানায় দেন। এ নবীর দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজেরা স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকী যেদিন রাইখা আসছেন, চারিদিকে 1000 মাইলের ভিতরে
এক ফোঁটা পানি নাই, গাছ নাই, মানুষ নাই, বেঁচে থাকার কোনো উপকরণ ছিল না, কোনো কিছু নাই বাঁচার। সেই অবস্থায় খোদার কসম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং কুলের বাচ্চা ইসমাইলের জন্য কি দোয়া করছিলেন সেদিন। কোরআন শরীফে আছে তিনি দোয়া করছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার স্ত্রী সন্তান যেন মাওলা নামাজ আদায় করে। নামাজ সেদিন বলছে যেদিন এক ফোঁটা বাঁচার কোনো উপকরণ ছিল না, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, জনপ্রাণী। আর আপনার তো সব আছে, আল্লাহ তো আপনার উপার্জন দিচ্ছেন, জমি দিচ্ছেন, আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন, আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন, একটু টানা হেসরা তো থাকবেই। 1000 কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে। হ্যাঁ, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে, ছি 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 ছি, তো বেগায়রত মানুষের কাজ, আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা, যার লজ্জা শরম বলতে কিছু নাই। আল্লাহ আমাদেরকে হায়া দান করে। রমজান সামনে ভাই, এবার আমি আমার কথার সমাপ্তির দিকে যাইতে চাই। আমি আর দেরি করব না, এই অল্পই কথা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা বাপ তোমাদেরকেও। দোস্ত, কোনো জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আমাকে 1 কোটি মানুষ চিনলেও আমার কবরের আযাব মাফ হবে না। আমি ঠিক 21 বছর আগে যেই পাঞ্জাবি পড়তাম এখনো সেই পাঞ্জাবিই পড়ি, আগের মতোই চলি। অতএব এতে কিচ্ছু আসে যায় না, জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আখেরাত দরকার, আখেরাত। আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে, আল্লাহ যেন আমাকেও মাফ করে। দোস্ত, আখেরাত বড় জিনিস। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বান্দাকে আখেরাত দিতে চায়, জান্নাত দিতে চায়, মাফ করতে চায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা 11টা মাস আমি টানা তোমার কাছে বলেছি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআন শরীফে এই কথাইটা বারবার বারবার আছে, ইত্তাকুল্লাহ ওমান ইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এই বারবার আছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো মানে কি? আদেশ পালন করো। এই দুই কথাই আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করা। গুনাহ বর্জন, আদেশ পালন। বলেন তো কি কইছি? গুনাহ বর্জন, আদেশ পালন। এটাকে কি বলে? আল্লাহর ভয়। এটাকে কি বলে? আর আরবিতে বলে তাকওয়া। আরবিতে বলে কি? এক মানুষের জীবনে জান্নাতের জন্য 2 জিনিস জরুরি, ঈমান এবং তাকওয়া। জান্নাতের জন্য কয় জিনিস জরুরি? ঈমান এবং তাকওয়া। বলেন ঈমান এবং তাকওয়া। ঈমান আপনারা বুঝেন যে কালেমার উপরে পূর্ণ কলিজা দিয়া বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা, সারা অঙ্গে সেটা বাস্তবায়নের চেষ্টা করা, এটা ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার দিলেও থাকবে, এটা আমার জবানেও থাকবে, এটা আমার সারা অঙ্গেও থাকবে, এটা ঈমান। 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে গুনাহ বর্জন, আদেশ পালন। আদেশ পালন, এই 2 জিনিস একত্র হইলে খোদার কসম আল্লাহ তাআলা বলছে এই 2টা যার আছে তার তৃতীয়টাই জান্নাত, এরপরেই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। তো আল্লাহ তাআলা এই জন্য কোরআনে আল্লাহ বলছে, বান্দা খামখেয়ালি করুন, কেউ যদি পাত্তা না দেয় তো তুমি মুমিন, তুমি গুরুত্ব দাও, তুমি ভুল করো না। তুমি তো কালেমা মানো, তুমি তো বলতেছো তুমি মুসলমান। আরে ভাইয়া তোমরা ছেলেরা, বাবা এ কিশোর নওজোয়ান আব্বা, তোমরা কও তোমরা মুসলমান কিনা? তুমি এ কথা পরিচয় দিতে সন্তুষ্ট? বলো না ভাই, বলো না। তা তাইলে নামাজ পড়ো না কেন? বলো না আব্বা।
তাহলে তুমি তো নিজে এই পরিচয়ে লজ্জিত, তুমি এটা ছেড়ে দাও না কেন? বলো না ভাই। তুমি যদি মনে করো তুমি মুসলমান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লিবাস, পোশাক নবীজির তোমার পছন্দ হবে না কেন বলেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণবিহীন সুপারিশ কেন মিলবে? কেমনে মিলবে? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর একটা সামান্যতম যদি কেউ সুপারিশ করে, সে কি আগে কোনো কথা শোনে না যে কি বলবো, আপনি কি করছেন, কেমনে কইতেইব, কোনো কাগজপত্র আছে কিনা, কিছুই দেখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের সুপারিশ করবেন, কোনো কাগজপত্র দেখবে না, কিচ্ছু বলবে না উনি। তো তাইলে আপনার আমলনামা দেখে যখন নবীজি দেখবে আনিসুর রহমান 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তিনি কিছু বলবে না। 30 বছর সুদ খায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। 60 বছর বিড়ি খায়, এটা নবীজির উম্মত। 60 বছর পর্যন্ত প্রত্যেক কথায় গালি দেয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হ্যাঁ, সুপারিশ আপনার মামুর বাড়ি, সুপারিশ আপনার আব্বার বাড়ি। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আপনি বেহেশতে যাইবেন, মানে কি? মানে আপনি বিড়ি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠবেন, নবী আপনার বেহেশতে নিব, এই তো না? আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, তামসা মনে করছেন, আখেরাত মামুলি মনে করছেন, ভুল করছেন, ভুল করছেন। বাকি কথা হইল আল্লাহ তাআলা বলে, বান্দা 11টি মাস আমি তোমারে বলছিলাম গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নেকি করো। ঠিক আছে বান্দা, 11 মাস তুমি গুরুত্ব দাও নাই, তোমার ভুল হয়েছে, যাও, তোমার ভ্রান্তি হয়েছে। বাকি তুমি যদি মনে করো যে তোমার ভুল হয়েছে, কমতি ঘাটতি বেশি, গুনাহ বেশি, তো ঠিক আছে বান্দা, এক কাজ করো, তুমি একটু ঘুরে দাঁড়াও, আমি আল্লাহ তোমারে যাও সব বাদ দিলাম। 11 মাস বাদ দিয়া আমি আল্লাহ তোমাকে একটা মাস, আইয়ামাম মা'দুদাত, গুনা গুনা 1 মাস, 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 32 দিনও লাগবে না, কথা কথাই 30 অথবা 29 দিনের একটা মাস আমি তোমাকে দিলাম, মাহে রমজান। এই একটি মাস রমজান, তুমি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা শুনো বান্দা, তুমি গুনাহটা ছাড়ো, আমার ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনে গুনাহমুক্ত যদি চেষ্টা করো, আমার ইবাদত পালন করো, 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। চলো বান্দা, আমি আর কি করতাম? একটা ভাই বলেন, আল্লাহ যদি হাসরের দিন বলে, বান্দা আমি রমজান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে কদর দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে বরাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জুমার রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জিলহজ মাসের 9 রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আরাফার ময়দান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আল্লাহ কতভাবে চেষ্টা করছি বান্দা তোমারে যেন জান্নাত দিতে চাই, তোমারে যেন জান্নাত দিতে চাই। আমার নবীর কত চোখের পানি ফেলাইলাম। 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে বললাম, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত আলেম, এত ইমাম দিয়া তোমার কাছে বলাইলাম, আমি আর কি করতাম বান্দা তোমারে জান্নাতের জন্য? তুমি কত বড় পাষাণ, তুমি কামডা করলা কি? তুমি কামডা করলা কি? এজন্য দোস্ত মনে রাখবেন, এই প্রশ্নের মুখোমুখি হইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা 30 পারা কোরআন নাজিল করার পর, এতভাবে বলার পর, আমার নবীর তায়েফের রক্ত, চোখের পানি, পেটে পাথর বাঁধা কষ্ট, উহুদের দান শহীদ করা খুন, সব কিছু দিয়ে বলার পর আমি আল্লাহ আর কি বললে তুমি ঈমান আনতা, আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি কও, কহ। এই জন্য বললাম, আসমানের নিচে জমিনের উপরে দোস্ত, আল্লাহর নাফরমানকে মানুষ বলে না, জানোয়ার বলা হয়। এজন্য কোরআন বারবার বলছে, নাফরমান মূলত কাল আনআম, পাপী, নাফরমান, বেঈমান, মুশরিক, কবিরা গুনাহ, প্রতিনিয়ত যারা গুনার প্রতিযোগিতা করে, প্রতিদিন চুরি করে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, নিয়মিত বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়,
প্রতিদিন রঙিন টেলিভিশন দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আরে ছেলে, কোনো পরিবর্তন নাই, কোনো মানসিকতায় নাই। আরে মাসুস তো মাঝে মাঝে হোঁচট খায়, আবার লম্বা সময় চলতে পারে, এরপরে মাঝে মধ্যে হোঁচট খায়, মাঝে মধ্যে গুনাহ তো হইতে পারে, মাঝে মাঝে তো ছুটে যাইতে পারে, তো আবার ভুল হলে আবার তওবা করবে, আবার ঘুরে দাঁড়াবে। এতটুকু তো কমপক্ষে হওয়ার কথা ছিল না? মিথ্যা বলছে তো বলছে, চুরি করে তো করে, সুদ খায় তো খায়, কিস্তি নেয় তো নেই, প্রতিদিন একরকম, প্রতিদিন একই রকম, প্রতিদিন মিথ্যা, প্রতিদিন নাফরমানি। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন নাফরমান আমি একদিন জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেব। অতএব আমার কথা শেষ। এই মাহে রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর যুবক, বাবা, ভাই, মা, বোন, আমি, আপনি, জওয়ান, বুড়া, পর্দার আড়ালের বোন, সকলকে অনুরোধ করছি, দয়া করে দোস্ত আমার এমন হায়াত নষ্ট করেন না। প্রিয় ভাই, নষ্ট হইও না, আব্বা নষ্ট হইও না, কেউ মনে রাখবে না রে বাপ। আবারও বলছি, এমন সুন্দর জীবন নষ্ট করো না, দয়া করে নষ্ট করো না, এমন হায়াত নষ্ট। রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেন। রমজান মাসে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমারে জান্নাত দিতে চাই, এই জন্য আমি ফেরেশতাদেরকে বলে দিছি, সেজদা দিবে একটা, লেখবা 70টা। কয়টা? শুধু 70টা না, না না না, জানেন না তো আপনারা, হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ফেরেশতা রমজান মাসের নেক আমলে 70 লেখবার আগে আবার জিগা আল্লাহরে, 70 লিখতাম নি। আল্লাহ তাআলা বান্দার দিকে আবার তাকায়, বান্দার ইখলাস, তাকওয়া, বান্দার আমল যতটা সুন্দর হয়, তা আল্লাহ তাআলা বলে, না 700 লেখো, 7000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। খোদার কসম, কারো কারো বেলায় মহান আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার এই সেজদার বিনিময় তুমি লেখো না, আমি লিখবো, আমি লিখবো। এর নাম রমজান, এর নাম কি? রমজান। আব্বা এক এক সেকেন্ড হীরা মণি মুক্তার দামে দাম, এক এক সেকেন্ড 1000, 10টা দুনিয়া না, 100টা দুনিয়ার চাইতে বেশি দাম। এমন রমজান প্রত্যাখ্যান করো না, এমন রমজান নষ্ট করে দিও না। শুধু উপাস থাকা না, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা। আল্লাহ বলছে, তোমার বিবেকের জন্য আমি দেখাইছি বান্দা, ভাত খাওয়ার অনুমতি ছিল, পানি পান করা হালাল, হালাল স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল, আমি এই হালাল জিনিস বন্ধ করে দিছি, তাহলে হারাম কেমনে করবা? যেখানে হালাল খাওয়ার নিষেধ, সেখানে মিথ্যা কেমনে বলা যাবে? সেখানে ওজনে কেমনে কম দেয়? সেখানে নারী কেমনে দেখে? সেখানে নাটক সিনেমা কেমনে দেখে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আখিরাতের কথা মনে করবা তো ইনশাআল্লাহ। আবারও বলছি, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। 12 তারিখ কে ফু দিবে না? না, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশের শেষ নির্বাচন 12 তারিখ। হ্যাঁ, না লিখছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে, কারণ 13 তারিখ হাসি বন্ধ। হ্যাঁ, 12 তারিখের পরে দেখবেন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার দিয়ে যাবে চাই। হ্যাঁ, যেই উন্নয়ন হইবে দেখবেন। আসলে না, যেই আসুক আসুক, কিন্তু মূলত আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার সব ফয়সালা কার হাতে? আল্লাহর দিকে না ফিরলে, মালিকের গোলামি না করলে আমাদের জীবন সুন্দর হবে না রে আব্বা। এই টানা হেসরা, এই দুঃখ কষ্টই চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে আল্লাহমুখী হওয়ার, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো, ধীরে ধীরে আন্তরিকতা দেখলে আল্লাহ পরিবর্তন করে, আল্লাহর দয়া হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ নিজে বলছেন আমি তাকে হেদায়েত দিয়ে থাকি। উল্টানো কলসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কলস উল্টানো, মানে যেই দিল উল্টানো, উল্টানো কলসির উপরে যদি 1 সাগর পানিও ঢালে, তারপরও সেই কলস কোনোদিনও পুড়বে না। ওই গ্লাস, ওই জগ, মগ পুড়বে না, কারণ এটা তো উল্টাইয়া রাখছে, উল্টাইয়া রাখছে। অতএব যেই দিল
গাফেল, সে আরেক দিকে মনোযোগী, আল্লাহর কথার প্রতি তার কোনো আন্তরিকতাই নেই। আরে মাতির শেষে কত হুজুর কত কথা কয়, হ্যাঁ বাদ দে বেড়া, এত কথা শূন্য কুলাইতেতাম না। এই যে খামখেয়ালি, আরে হুজুররাই তো দেশটার মধ্যে ফ্যাঁস লাগাই রাখছে বেড়া। এই যে একটা বললো আর কি, চা দোকানে বসে বিড়ি খাইতেছে আর একটা কথা কইয়ে দিল আর কি, আরে কত হুজুর কত জাতের কথা কয়, কডা ঘুমু, মানে একটা মস্কারি করলো আর কি, ফাইজলামি করলো আর কি। মনে করতেছে উনি খুব বুদ্ধিমান, খুব চালাক, উনি, আপনি খুব বিবেক বিচক্ষণ মানুষ। হ্যাঁ, এই যে গাফেল মানুষ, খামখেয়ালি, সব কিছুকেই তুচ্ছতাচ্ছিল্য করে, কোনো কিছুকেই পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, এই মানুষগুলো কোনোদিনও আলোর পথ পায় না। এ বাত মাছ খায়, দুনিয়া ভোগ করে, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, বাচ্চা কাচ্চা হইছে, আর কি ঘুম যায়। দিন শেষে, রাত শেষে হিসাব হইল খাইয়া পইরা কেমন আছে। মানুষের কাছেও বলে আল্লাহ ভালো রাখছে, এ খাইয়া দাইয়া ভালো রাখছে। আর যদি খাইয়া দাইয়া একটু কষ্টে থাকে তো আল্লাহ কষ্টে রাখছে। দোয়া করেন, জিফুত লইয়া একটু ঝামেলাত আছে। কি ঝামেলা? ইনকাম কম, পয়সা কম আর কি। দোয়া করেন, হুজুর ছেলেটা বিদেশে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এই বিশার মধ্যে একটু ঝামেলা, আকামা লাগে নাই, আজ 3 বছর হয়ে গেছে। এইগুলা কয়। আহা, সন্তানের আখেরাত কি, নিজের আখেরাত কি, বিবি বাচ্চা পরিবারের আখেরাত কোথায়, ওগুলা নিয়ে এত টেনশন নাই। উনি খাইয়া পড়ে ভালো আছে। খাইয়া পড়ে ভালো থাকা এটা মুসলমানের পরিচয় না। খাইয়া পড়া জানোয়ারও ভালো আছে। খাইয়া পইরা কাফের মুশরিক বেঈমান আমাদের চাইতে আরামে আছে। পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করছে এবং করতেই থাকবে। একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবী কাফেররাই বেশি ভোগ করবে। কোনো সময় এই অবস্থার পরিবর্তন হবে না, হবেই না, এটা সিস্টেমে নাই। পৃথিবী, দুনিয়া, অর্থ সম্পদ, ভোগ বিলাসিতা, দুনিয়া, এটা বেঈমানই বেশি ভোগ করবে। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে অল্প সময়ের জন্য বেঈমানদেরকে দুনিয়া দাও। আল্লাহ কোরআনে বলছে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ। আল্লাহ বলছে বেঈমানদেরকে ছেড়ে দাও দুনিয়া, ওরা খাক, দুনিয়া ভোগ করুক। ওয়ায়ুলহিহিমুল আমাল, তাদের যাবতীয় প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা দুনিয়া নিয়েই সাজাক। বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, সম্পদ হবে, চাকরি হবে, ব্যবসা হবে, মেল হবে, ফ্যাক্টরি হবে, ওয়াল হবে, ছাদ হবে, বিল্ডিং হবে, দালান হবে, খালাস। ওদেরকে এই নিয়ে থাকতে দাও। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। কবরে আসলেই আমি আল্লাহ জানাবো কি উচিত ছিল, কি করেছিল, আমি আল্লাহই বলে দেব। এখন আপাতত ওদেরকে দুনিয়া ভোগ করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাঁদতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একটা চাটাই, যেটার উপরে নবীজি শুয়েছিলেন, কোনো চাদরও নাই, তোশকও নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের মধ্যে দাগ দাগ পড়ে গেছে, চাটাইয়ের দাগ। পবিত্র চেহারায়, সুন্দর চেহারা, শরীর, দাগ দাগ পড়ে গেছে। তো হযরত ওমর কাঁদতেছিলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের বাদশারা কত দামি মখমলের কাপড়ে শোয়, ঘুমায়, রেশমের পোশাক পরে, আর আপনি শ্রেষ্ঠ রাসূল, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন, সফওয়াতুর রাসূল, আপনি ১৬ লাখ নবীদের নির্যাস সারাংশ। ১৬ লক্ষ নবীর যত গুণ, সিফাত, বৈশিষ্ট্য, মুজিজা, আপনি একার মাঝে সব। আচে খুবা হামা দারন্ত তু তনহা দার, সব নবীর যত গুণ আপনি একাই সব। এত মর্যাদা, এত সম্মান আপনার, এত ইজ্জত, এত কিছু, আর আপনার শোয়ার এই অবস্থা, আপনার ঘরের এই অবস্থা। আপনি কখনো 3 দিন ক্ষুধার্ত, কখনো 5 দিন ক্ষুধার্ত, আপনি কখনো পেটে পাথর বাঁধেন, আপনি কখনো 3 দিন ক্ষুধার্ত থেকে খেজুর আর পানি পান করেন। এই কি হালাত! আর ওরা দুনিয়া কি পরিমাণ ভোগ করছে। এই ওইখানে আছে হাদিসে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়েছেন, মুচকি হাসি দিয়ে বলছেন, আমা তারদা আন্না লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? বেঈমানদেরকে দুনিয়া থেকে নিতে দাও, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে তখন বলছেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম আমি এতেই রাজি, আখিরাত থেকে নেব, দুনিয়া থেকে, আখিরাত থেকে নেব। এজন্য ইমানদারকে বোকা ভাবতে নাই, নামাজি মানুষকে বোকা ভাবতে নাই, কোন আলেমে দ্বীনকে বোকা ভাবতে নাই। এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত আব্বা। অতএব আমরা প্রত্যেকে আত্ম উপলব্ধি, ছোট বড়, জওয়ান বুড়ো, নারী পুরুষ, হুজুর পাবলিক, আমাদের প্রত্যেকের উচিত। তাইলে বলতেছিলাম আমি এ কথাটাই, আমার প্রথম কথা এটা, আত্ম উপলব্ধি, নিজেকে বুঝা অনেক বড় নিয়ামত। নিজেকে চেনা, আমি কে, আমি কোত্থেকে আসলাম, কি করছি, কেন আসলাম, আমার কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা, নাকি আমার জীবন আমার মতোই, যা ভাল লাগে তাই করলাম, যা মন চায় তাই করলাম, নাচলাম, গাইলাম, ফুর্তি করলাম, খাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, হালাল হারাম কোনো বাস নাই, বিচার নাই, দুই হাতে পয়সা রোজগার করলাম, কখনো ভালো টাকা, কখনো সুদের টাকা, কখনো পরিশ্রম করেও টাকা নেয়, কখনো কিস্তিতেও টাকা নেয়। আহা, এটা তো কোনো কথা হইতে পারে না। একজন সুস্থ স্বাভাবিক মুসলমান যে আল্লাহর কথা জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানে, আখিরাত চিনে, তার জীবন এত লাগাম ছাড়া হয় না। মনে রাখবেন, কেউ, আমি কাউরে আপনারে আমার পক্ষে নিতে আসি নাই। যার যার জায়গায় যার যে থাকেন, যে যার সাথে আছেন তার সাথেই থাকেন, যে যেই আল্লাহওয়ালার মুরিদ আছেন ওনার কাছেই থাকেন, যে যেই বুজুর্গের সান্নিধ্যে আছেন ওনার কাছেই থাকেন। বাকি এতটুকু মনে রাখবেন, আমনের হিসাব আমনে মিলাইয়েন, যে যেমন আছেন আমিও আপনিও এই অবস্থায় আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াইলে হিসাব দিতে পারবেন তো, এটা মনে করি। যুবক ভাই, তোমরাও মনে করো। প্রিয় ভাই, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবে না। আপনারা এই ছেলেগুলোকে বসতে দেন, ওইখানেই বসতে, ফাঁকে ফাঁকে আবার ডিস্টার্ব করছেন কেন? এই বাবা, তোমরা এখানে বসো, ওইখানেই বসো, বসো আব্বা, এখানেই বসো। হ্যাঁ, মাশাআল্লাহ, একখান দিয়ে বসে শুনলেই তো হলো। চাটাই না থাকলে ব্যবস্থা করে দিতে কোন। তোমরা ভাই একটু আগায় আসেন, একটু আগায় আসেন, অল্প একটু আগা, এই এক বিগত আগান, আন আন, প্রত্যেকে একটু আগান। আরে আরেকজনকে বসার জায়গা করে দেন, সওয়াব হবে। আরেকজনকে জায়গা করে দিলে নেকি হয়। আল্লাহ তাআলা ওই বান্দার অন্তর প্রশস্ত করে দেয় যে মানুষের জন্য জায়গা প্রশস্ত করে দেয়। এটা কোরআন শরীফের আয়াত। দেন, প্রত্যেকে আগায় আসেন। ছেলেরা, নওজোয়ান ভাই, তোমরা আগায় আসো, ফাঁকা জায়গা পূরণ করো। আহারে, আপনার করে ঠিক করতে করতে তো আমার জান শেষ। যাও, বো, দ্রুত দ্রুত বসো বাবা। আরে বাবা, জলদি করো। মাশাআল্লাহ। তাহলে আমি এই কথাটাই বললাম যে আমরা প্রত্যেকেই আত্ম উপলব্ধি দরকার। যে কয়জনই বুঝছেন, এই কয়জনই, আমাদের কোনো আফসোস নাই, কেউ শুনলো না, কোনো অসুবিধা নেই। একটা সহজ কথা হলো, দায়ী যারা, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে, তাদের কোনো শব্দ লস নাই, লস নাই আর কি। বলে হুজুর আপনি 30 বছর ওয়াজ করছেন, একজন মানুষও পরিবর্তন হয় নাই, খোদার কসম, এরপরও কোনো লস নাই। কারণ আমার কয়জন বদলাইছে এটার হিসাবে নেই কিনা, আমি বলছি কিনা এটার হিসাবে নেই।
এটার হিসাবে না। এই জন্য এটাতে কোনো লসের কিছু নাই, এনে লাভে লাভ। বলতে পারলেই লাভ, আল্লাহর কথা বলতে পারলেই লাভ। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, আল্লাহ নবীজিকে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি প্রচণ্ড চান তবুও সব লোক, অধিকাংশ লোক মুমিন হবে না। নবীজিকে আল্লাহ বলে দিস, আপনি মক্কার গলিতে গলিতে যদি চিৎকার করেন, আহাজারি করেন, গড়াগড়ি করেন, তারপরও বন্ধু অধিকাংশ লোক মুমিন হবে না। এ কথা মাথায় রেখেই আপনাকে বলতে হবে। আল্লাহ নবীজিকে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি প্রচণ্ড চাইলেও আপনি কাউকে হেদায়েত দিতে পারতেন না। আপনি বলবেন শুধু, আপনি মেহনত করেন, আপনি কাঁদেন, আপনি পরিশ্রম করেন, আপনি আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন, কিন্তু হেদায়েত ফয়সালা আমি আল্লাহ দেব। কে দেবেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে বহু লোক কালেমা পড়ছে, কিন্তু নবীজির দাওয়াতের পরেও আবু তালেব কালেমা পড়ে নাই। তাহলে ফয়সালা কার? আল্লাহ। নবীজির হাতে ফয়সালা থাকলে আবু তালেবও কি পড়তো? কালেমা পড়তো। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে অনেক লোক কালেমা গ্রহণ করছে, কিন্তু ওনার আব্বা আজর কালেমা গ্রহণ করে না। ফয়সালা কার হাতে? আল্লাহ। নূহ আলাইহিস সালামের দাওয়াতে অনেক লোক কালেমা গ্রহণ করছে, কিন্তু ওনার ছেলে কেনান কালেমা গ্রহণ করে নাই। তাহলে ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমরা এই আশায় বলি, যে বলতে থাকি, দিবা নিশি বলতে থাকি, আল্লাহর কথা বলেই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, পরিবর্তন, সংশোধন, জীবন বদলানো সবটাই মালিকের হাতে। ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আমাদের কারো হাতে না। কোনো পীর, বুজুর্গ, আউলিয়া, আলেম, ওলামা, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা না। একারে কোনো বক্তার ওয়াজ শ্রোতা 10 কোটি হয়েছে, 1 কোটি শ্রোতা দাঁড়াইছে, তারপরও এটা কোনো হেদায়েতের মাপকাঠি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠতম কেউ আছে? তো তিনি বলার পরেও তো কালেমা গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লোককে কালেমার দাওয়াত দিছে প্রত্যেকে ঈমান আনছে? তো যে ঈমান আনে নাই তারে নবী বলে নাই, তাকে নবী বুঝাইতারে নাই, তার কাছে নবীজি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বলে নাই, বলছে। কিন্তু ফয়সালা কার কাছে? মূলত